বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে সবথেকে বড় একটি আপডেট। এবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হচ্ছে ডিবিটির মাধ্যমে এবং আদার বেস পেমেন্টের মাধ্যমে। তো আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন মেসেজ, অনেকে আমাকে কমেন্ট করেছে যে দাদা আমি একদা আগে ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্মে যে অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছি সেই অ্যাকাউন্ট নম্বরে টাকা পেয়েছি, কিন্তু এই মাসে এপ্রিল মাসের টাকা দ্বিতীয় কিস্তির টাকা আমার আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। যেই অ্যাকাউন্টে আমার আধার কার্ড নাম্বার লিঙ্ক কিংবা ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি জমা হয়েছে। এর কারণ কি, কেন আপনাদের ডিবিটির মাধ্যমে এবার টাকা পাঠানো হচ্ছে, এক্ষেত্রে আপনি কীভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে দেখেন প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি, অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, কবে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে টাকা এবং টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। তো আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন, তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমনি তুমি এখান থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন কমেন্টগুলো, অনেকে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে তারা প্রথম কিস্তির টাকা ফর্ম পূরণ করার সময় যে অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছে সেই অ্যাকাউন্টে পেয়েছে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যেহেতু 10 তারিখ থেকে পাঠানো শুরু হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে ঠিকই, কিন্তু আলাদা অ্যাকাউন্টে। তার কারণ কি, এখন কিন্তু বর্তমানে ডিবিটি লিঙ্ক কিংবা আধার লিঙ্কের মাধ্যমে টাকাটি পাঠানো হচ্ছে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক কিংবা আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার টাকাটি আসবে। এর ফলে কী সুবিধা রয়েছে, অনেকে আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আপনাদের ব্যাংকের তথ্য ভুল রয়েছে, আপনি ভুল অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে ফেলেছেন কিংবা ভুল অ্যাকাউন্ট নাম্বার এক কথায় ইনপুট করেছেন ফর্ম পূরণ করার সময়। তাহলে কী সুবিধা হবে, ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটি পাঠালে আপনি যে আধার কার্ড নাম্বার উল্লেখ করেছেন কিংবা আধার কার্ডে যে জেরো জমা করেছেন সেই আধার কার্ড নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার টাকাটি জমা হয়ে যাবে। তার ফলে আপনাদের কোনো সমস্যা নেই যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল কিংবা আপনি কীভাবে কারেকশন করবেন, এই যে টেনশন কিংবা চিন্তা এটা কিন্তু আর আপনাদের থাকছে না। এখন জেনে নিচ্ছে আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন। তার আগে আরেকটি আপডেট, বাংলা যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু দ্বিতীয় কিস্তি এপ্রিল মাসের 10 তারিখ থেকে পাঠানো শুরু হয়েছে। তো ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে, এ নিয়ে আপনার টেনশন নেই। মার্চ মাসে যারা টাকা পাননি তাদেরও অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসে টাকা আসা শুরু করে দিয়েছে। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কমেন্টটি, একজন আমাকে কমেন্ট করেছে মার্চে টাকা পায়নি, মার্চ মাসের প্রথম কিস্তি, কিন্তু এপ্রিল মাসে তার অ্যাকাউন্টে 1500 টাকা জমা হয়ে গিয়েছে। অর্থাৎ যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি তাদের টাকা আসা শুরু করে দিয়েছে। যারা প্রথম কিস্তি পেয়েছেন দ্বিতীয় কিস্তিও আপনারা পেয়ে যাবেন। যদি আপনার অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক না থাকে তো আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, চলুন এখন আমরা দেখে নিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপরে যে কাস্টমার এখানে আপনি ক্লিক করুন, তারপরে যে ভারত আধার সিডিং ইনেবল, এই ভারত আধার সিডিং ইনেবলে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। তো আপনার আগে থেকে ব্যাংকে একটা ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তা জানার জন্য এখানে ডান দিকে দেখতেই পাচ্ছেন, বাঁ দিকে বিভিন্ন অপশান আধার ম্যাপিং স্ট্যাটাস, এই আধার ম্যাপ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি আপনার 12 সঙ্গে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা সোয়াবিং, তার নিচের বক্সে উল্লেখ করে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করুন। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি চলে আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন, তারপর কনফার্ম এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখে নিন যে আপনাদের আগে থেকে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে নাকি লিঙ্ক নেই। তো আপনাদের যদি এনেবল ফর ডিবিটি লিঙ্ক এটা থাকে তাহলে বুঝতে হবে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনাদের সমস্যা নেই। যদি আপনি চান যে পরিবর্তন করতে অন্য ব্যাঙ্কে আপনাদের ডিবিটি লিঙ্ক করতে তাহলে আপনি সেটিও কিন্তু করতে পারবেন। তো নতুন করে ডিবিটি লিঙ্ক অথবা অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করার জন্য এক ব্যাঙ্ক থেকে পরিবর্তন করে অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অথবা নতুন করে ডিবিটি লিঙ্ক করার জন্য তো বাদিকে আধার সিডিং অথবা ডি সিডিং এখানে ক্লিক করুন, তারপর কনফার্ম এখানে ক্লিক করে দিন। তারপর এখানে আপনি আপনার 12 সঙ্গে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর এখান থেকে আমরা রিকোয়েস্ট ফর আধার সিডিং উল্লেখ করে দেবো। তারপর সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এখান থেকে আপনি আপনার ব্যাঙ্কের নাম উল্লেখ করে দেবেন। তো লিস্টে যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কে আপনি অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। যে সমস্ত ব্যাঙ্ক নেই আপনি আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে সেই ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে কিন্তু অফলাইনে করতে হবে। যদি লিস্টে থাকে আপনি অনলাইনে করতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে সিডিং টাইপ, এখানে কিন্তু 3টি অপশান রয়েছে। ফ্রেশ সিডিং, যদি আপনি নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চান, আপনাদের কোনো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক নেই তাহলে আপনি ফ্রেশ সিডিং এটা উল্লেখ করে দেবেন। যদি আপনাদের একই ব্যাঙ্কে আলাদা অ্যাকাউন্টে আপনি আপনার ডিবিটি লিঙ্ক করতে চান, একই ব্যাঙ্ক কিন্তু আলাদা অ্যাকাউন্ট নাম্বারে, তাহলে আপনি দ্বিতীয় অপশন চয়েস করবেন। যদি আপনি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে চান, আগে স্টেট ব্যাঙ্ক ছিল বর্তমানে পাঞ্জাব ব্যাঙ্কে নিয়ে যেতে চান, কিংবা আগে পাঞ্জাব ব্যাঙ্ক এখন আপনি স্টেট ব্যাঙ্কে করতে চাচ্ছেন, তাহলে 3 নম্বর অপশানে চয়েস করবেন। তারপর নিচে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, তো আপনি যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করেছেন ব্যাঙ্কের নাম, সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কনফার্ম করে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা সবে আপনার সামনে, সংখ্যাটি এখানে বসিয়ে দিন, তারপর সাবমিট এখানে ক্লিক করুন। টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়ে নেবেন, তারপর নিচে চলে আসবেন, এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করুন। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন, তারপর হচ্ছে কনফার্ম
এই কনফার্মে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে একটি পপ আপ চলে আসবে। তো এরপর দেখতেই পাচ্ছেন কনফার্ম, আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবো, এই কনফার্মে ক্লিক করে দেবো। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন আদার সিডিং এবং ডিসিডিং সাকসেস। আমাদের কিন্তু এই যে এক কথায় এক ব্যাংক থেকে অপর ব্যাংকে আমাদের ডিবিটি লিঙ্ক কমপ্লিট। আপনি এভাবে কিন্তু খুব সহজে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটে আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। তো ডিবিটি লিঙ্ক হয়ে গেলে আপনি কয়েক ঘন্টা পর স্ট্যাটাস চেক করে দেখে নিন যে ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ হয়েছে কিনা। তার জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। এই যে বাঁদিকে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি আপনার বাবার সঙ্গে আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি কোডটি যা শো হয়েছে তা বসিয়ে দিন। চেক স্ট্যাটাস এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর যে কনফার্ম এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে যে আপনার ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা, ইমেল রয়েছে কিনা, সেই নতুন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক কমপ্লিট হলো কিনা ইত্যাদি বিষয়গুলো। ডিবিটি লিঙ্ক কিন্তু যে কোনো একটি ব্যাংকে হয়ে থাকে এবং আধার লিঙ্ক সমস্ত ব্যাংকে হয়ে থাকে, আধার ইকেওয়াইসি, কিন্তু ডিবিটি লিঙ্ক যে কোনো একটি ব্যাংকে আপনাদের করতে হবে। তিনি আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।